প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে। তো আজকে কিন্তু আমি এই বিরিয়ানিটা রান্না করব, একদম বাবুর্চিদের মতো করে রান্না করব। আর এই বিফ বিরিয়ানিটা কিন্তু দম বিরিয়ানি রান্না করব, আর খেতে কিন্তু দারুণ মজা হবে। খেতে আমি বলতে পারি যে বাবুর্চিদের থেকে কম কিছু হবে না, কারণ যেদিন আমি বাসায় এটা রান্না করেছি সবাই খেয়ে এতই প্রশংসা করেছে যে বলেছে যে বাবুর্চিদের থেকেও অনেক সুন্দর হয়েছে কিন্তু এই বিরিয়ানিটা দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা আসলে লোভনীয় হতে পারে, তাই না? তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি মাংস নিয়েছি। এখানে কিন্তু আমি 2 কেজির উপরে মাংস হবে। তো আসলে ওজন করা না, ওজনের বাহিরে, তারপরও একটা আন্দাজ করে বলছি যে এখানে 2 কেজির উপরে মাংসটা হবে। তো এখন যেহেতু মানে কুরবানি ঈদ চলে গিয়েছে, সবার ঘরে মাংসটা অহরহ থাকবে। তো আপনারা চাইলে কিন্তু এই গরুর মাংস দিয়ে কিন্তু এইভাবে বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন। তো দেখুন, আজকে এখানে আমি টক দই দিব না, এখানে টক দই বদলে এখানে আমি দেখুন 2টা লেবু রস করে নিয়েছি, 2টা পাতি লেবু রস করে নিয়েছি। সেই রসটা একটু ছেঁকে দিলাম, আর এখানে 1/3 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো দিয়ে এই মাংসটাকে সম্পূর্ণ খুব ভালো করে একটু মেখে কিছু সময় রেখে দিব। এখানে 10 মিনিটের মতো মাংসটাকে কিন্তু এইভাবে দুধ আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখে দেব। তো 10 মিনিট পরে আপনাদের আমি মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করাটা দেখিয়ে দেব। তো এই মাংসটার জন্য দেখুন, এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। আদা যতটুকু, রসুনও ততটুকু, অর্থাৎ 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা এখানে মিশিয়ে দেখুন একবারে আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি। আর এখানে উঁচু 1 চা চামচ দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া। তো এখানে কিন্তু ভাজা জিরের গুঁড়োটাই দিতে হবে, এখানে কিন্তু বাটা জিরের গুঁড়োটা দিলে হবে না, এখানে ভাজা জিরের গুঁড়োটাই দিবেন, আপনারা চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটাও কিন্তু আমি এখানে উঁচু 1 চামচ দিয়ে দিয়েছি, 1 চা চামচ দিয়েছি। আর এখানে দিচ্ছি দেখুন গরম মশলার গুঁড়া, এখানে 1 চা চামচ দিয়েছি। এটা উঁচু করে না, হালকা হালকা উঁচু হবে, কিন্তু এটা পুরোপুরি উঁচু করে দেইনি। আর এখানে দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া। তো মরিচটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই অনুপাতে কিন্তু মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। তো এটা কিন্তু একটু ঝালটা কম, যার জন্য আমি একটু বেশি দেখা যাচ্ছে দেওয়া, কিন্তু ঝালটা কিন্তু এখানে খুব বেশি একটা না। আর এখানে দেখুন 1 চা চামচের মতো হবে একটি ছোট জয়ফল নিয়েছি, আর 3 থেকে 4টা জয়ত্রী নিয়েছি। তো জয়ফল কিন্তু আমি এখানে 2 কেজি মাংস দিয়েছি, যেহেতু এখানে ছোট সাইজের একটি জয়ফল পুরোটাই ধরে দিয়ে দিয়েছি। আর এখানে 12-14টার মতন কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। তো এখানে যে মাংসর পরিমাণটা আমি নিয়েছি 2 কেজির একটু বেশি হবে, তো এই জন্য আমি যতটুকু মশলা দিচ্ছি এই মশলার পরিমাণটা ঠিক আছে। আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটা দিলে হবে কি, বিরিয়ানিটা হালকা একটু ঝাল ঝাল ভাব লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর একটু ঝাল ঝাল দেখবেন হলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে, অনেক ঝাল হবে সেটা না। আর এখানে 1/3 কাপ ঘি দিয়ে দিলাম। অবশ্যই রান্না করার জন্য এটা ঘিটা নেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক সুন্দর আসবে। আর এখানে আমি 1/2 কাপ এখানে তেল দিয়ে দিলাম। এই তেলটা হচ্ছে বেরেস্তা করেছি, সেই বেরেস্তার তেলটাই আমি দিয়ে দিয়েছি। আর এখানে 1 মুঠি কেওড়ার জল দিয়ে দিলাম। 1 মুঠি কেওড়া জল দিয়ে আর একটু গোলাপ পানি দিয়ে দিব। এটাতে কিন্তু আপনার একদম বাবুর্চিদের মতো, যেমন বাবুর্চিরা যে বিরিয়ানি রান্না করে যে ফ্লেভারটা আসে, এই পানিটা দেওয়ার কারণে কিন্তু এই ফ্লেভারটা সম্পূর্ণ পাবেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু বিরিয়ানি, কারণ এটার ভিতরে যদি মাংসে যদি একটু বেশি লবণ হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না, সেইভাবে আন্দাজ করে এখানে লবণটা দিয়ে দিতে হবে। আর এখানে 1 মুঠোর বেশি আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার মাংসটাকে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিব। এই মাংসটা কিন্তু যত ভালো মাখা হবে বিরিয়ানি মাংসটার ভিতরে সুন্দর করে কিন্তু আপনার সব কিছু ঢুকে যাবে, মশলাটা খুব ভালোভাবে কিন্তু প্রবেশ করবে। তো এখন দেখুন মাংসটাকে আমি খুব ভালো করে মেখে এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য, বা আপনার হাতে যদি সময় থাকে 2-3 ঘন্টাও এভাবে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তো দেখুন আমি আধা ঘন্টা রেখেছি, আধা ঘন্টা পরে কিন্তু আমি মাংসটাকে রান্না করে নিব।
তো এখন কিন্তু মাংসটা রান্না করার জন্য আমি চুলায় চড়িয়ে দিয়েছি। আর এবং এখন দেখুন এখানে কিছু আস্ত মশলা দিচ্ছি। এখানে 3-4টা এলাচ দিয়েছি, 2টা বড় এলাচ মানে কালো এলাচ দিয়েছি মুখটা ফাটিয়ে, 3-4টা দালচিনি দিয়েছি, 3-4টার মতন গোলমরিচ দিয়েছি, আর 4-5টা লবঙ্গ দিয়েছি। এখন এই মশলাটা দিয়ে এখন কিন্তু এই মাংসটাকে এইভাবে আমি রান্না করে নিব। তবে মাংসটা থেকে কিন্তু পানি বের হয়ে আসবে, কারণ যেহেতু আমি মাংসটাকে একটু কষিয়ে নেব, কারণ এটা দম বিরিয়ানি রান্না করবো, এটা কিন্তু কাচ্চি বিরিয়ানি হবে না। কাচ্চি বিরিয়ানি হলে এই মাংসটা যেভাবে ম্যারিনেশনটা করেছি ঠিক এর উপরে আপনারা রাইসটা রান্না করে জাস্ট দিয়ে দমে বসিয়ে দিতে পারতেন। তো আমি কিন্তু আজকে সহজভাবে দেখাবো, কারণ এই মাংসটাকে এভাবে ম্যারিনেশন করে রেখে দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি রান্না করব, একটু রান্না করে নিয়ে এটা কিন্তু দমে দিয়ে রান্না করব। তো দেখুন চুলার আঁচটা কমে দিয়ে মানে মিডিয়ামের থেকে আমি একটু লোতে রেখেছি, কারণ মাংসটা একটু সেদ্ধ হবে। এই সেদ্ধ হওয়ার জন্যই কিন্তু আমি এইভাবে মিডিয়ামের থেকে লোতে রেখেছি। যখন মাংসে জাল উঠে গিয়েছে, জালটা উঠে যাওয়ার পরে কিন্তু আমি জালটা একদম মিডিয়ামের থেকে একটু লোতে রেখেছি। আর এইভাবেই কিন্তু মাংসটা আমি প্রায় 40 মিনিট ধরে রান্না করে নিয়েছি। তো 40 মিনিট ধরে এভাবে রান্না করতে করতে মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। তো এইভাবেই কিন্তু রান্নাটা করবেন যদি এই নিয়মে যদি আপনারা বিরিয়ানিটা রান্না করতে চান। তো এভাবে রান্না করলে দেখবেন যে মাংস থেকে আসলে অনেক পানি বের হয়ে আসে। আর যে অনেক মাংস আছে দেখা যাচ্ছে পানি বের হয় না, একটু কম পানি বের হয়। তো সেক্ষেত্রে আপনারা একটু পানি দিয়ে নিতে পারেন। তবে আমি এখানে কোরবানি মাংস রান্না করছি, যেহেতু এই মাংসে কিন্তু আমি বেশি এখানে পানি তো দেইনি, কারণ মাংসের যে পানিটা সেটাই কিন্তু আস্তে আস্তে আমি বলকে এখানে জাল করে নিয়েছি, যার জন্য কিন্তু পানির পরিমাণটা এরকম দেখা যাচ্ছে। কিন্তু আস্তে জাল দিয়ে দিয়ে রান্না যদি করেন তো দেখা যাচ্ছে এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন যে মাংসটা সেদ্ধ হতে একটু পানি লাগবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। তো দেখুন মাংসটা কিন্তু আমি যতটুকু ঝোল দেখা যাচ্ছে এই অবস্থায় নামিয়ে রেখে দেব। তারপরে কিন্তু আমি এখানে দেখুন রাইসটা রান্না করার জন্য বা এখানে পানি দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি পানিটা দিয়ে আমি লবণটা একটু বেশি করে দেব, কারণ কি যে রাইসটা আমি রান্না করব রাইসটা কিন্তু ঠিকঠাক মতো একটু চুষে নেবে, সেই লবণটা একটু লবণত্ব ভাবটা আসবে ভাতের ভিতরে, যার জন্য কিন্তু এখানে একটু বেশি করে লবণ দিতে হবে। আর দেখুন আমি এখানে কিছু সাদা তেল দিয়ে দিলাম, রান্নার তেল, আর এখানে গোটা কিছু মশলা দিয়ে দিলাম। তো এই গোটা মশলাটা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছু শাহজিরা দিয়ে আমি কিন্তু এখন পানিটাকে এভাবে একটু জাল করে নিতে থাকবো বলক আসা পর্যন্ত। তো যেহেতু আমি এখানে মাংস নিয়েছি 2 কেজির উপরে, তো এখানে কিন্তু আমি চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল রান্না করব। বাসমতি যে রাইসটা আছে সেটাই নিয়ে নিয়েছি, এবং সেটা কিন্তু আমি 1 কেজি রাইস নিয়ে নিয়েছি 2 কেজি মাংসর জন্য। আর এখানে দেখুন মাংসটা একটু ঠান্ডা হয়ে আসছে। এখানে কিন্তু আমি কিছু আলু এখানে সেদ্ধ করে রেখেছিলাম একটু ফুড কালার দিয়ে। আর আলুটা আপনারা সেদ্ধ না করলেও এটা কিন্তু ফুড কালার দিয়ে একটু তেলে ভেজে নিতে পারেন। তবে আজকে আমি তেলে ভাজিনি, এটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর মাংসটাকে এখন একটু মানে রাইসটা রান্না করে দম দেওয়ার জন্য আমি তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের মাথাটা একটু কেটে দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর কিছু আলু বোখারা দিলাম, আর কিছু কিশমিশ দিলাম, আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো এভাবে দিয়ে মাংসটাকে আমি রেডি করে রেখে দিয়ে তারপরে কিন্তু জাস্ট রাইসটা রান্না করব। রাইসটা রান্না করে এখন কিন্তু আমি এই মাংসের উপরে রাইসটাকে দিয়ে তারপরে কিন্তু দমে বসিয়ে দিব। তো দেখুন আর একটু এখানে গোলাপ পানি দিয়ে দিলাম, আর একটু কেওড়ার জল দিয়ে দিব। তো এই কেওড়ার জলটা গোলাপ পানিটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ বিরিয়ানির ঠিকঠাক স্বাদ ঘ্রাণ পেতে গেলে কিন্তু এটা অবশ্যই দিতে হবে। আর এখন আমি রাইসটা রান্না করে নেব। তো দেখুন পানিটা কিন্তু বলক উঠে আসছে, এখন কিন্তু আমি চালগুলো এইভাবে দিয়ে দেবো। দেখুন এই চালটা কিন্তু আমি এখানে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা। তো এখানে 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি চাল আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছি। মানে আমি মাংসটা যত সময় ধরে রান্না করেছি ঠিক তত সময় ধরে কিন্তু আমি চালটাকে এভাবে ভিজিয়ে রেখেছি। তবে ভিজিয়ে রাখলে ভাতগুলো কিন্তু একদম সরু সরু হবে। বেশি লম্বা যদি চান যে আপনার বিরিয়ানির যে ভাতটা এটা যদি একটু বেশি লম্বা লম্বা করতে চান, তাহলে চালটা আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন আপনার ভাতটা কিন্তু অনেক সরু সরু হবে, লম্বা লম্বা হবে। আর এখানে
ভাতটা যাতে একটু সাদা হয়, সাদা করার জন্য আমি এখানে একটি লেবুর রস দিয়ে দিলাম পানির ভিতরে। এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু আপনার যে রাইসের কালারটা একদম সাদা আসবে, দেখতে কিন্তু ভালো লাগবে। তো দেখুন এখন কিন্তু বলক উঠে আসছে, আর চালটা একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে না দিলে কিন্তু চালটা কিন্তু একবারে দেওয়ার পরে কিন্তু একটু দলা পেকে থাকে, যার জন্য কিন্তু একটু নেড়ে এই দলাটা ভেঙে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, জাল হয়ে যাওয়ার পরে আমি এখানে চালটাকে কতটুকু সেদ্ধ করব, এই চালটা জাস্ট আমি এখানে 2 ভাগে ভাগ করছি। মনে করেন আমি 2 ভাগে সেদ্ধ করব, তো 2 ভাগের হাফ যখন সেদ্ধ হবে, মানে একটি চাল ধরে দেখবেন যে চালটাকে যদি দেখেন যে হাফ সেদ্ধ হয়েছে, তখন কিন্তু আমি প্রথম ধাপটা উঠিয়ে নেব। তো তার আগে দেখুন এখানে যে আমি আস্ত যে মশলাগুলো দিয়েছিলাম, মশলাটাকে তুলে নেব, কারণ এই মশলাটা যখন বিরিয়ানির ভিতরে থেকে যাবে তখন কিন্তু এটা গালের ভিতরে পড়লে খেতে ভালো লাগে না, যার জন্য কিন্তু এই মশলাগুলোকে কিন্তু আমি আগে থেকে তুলে নেব। আর এখন আমি রাইসটা দেখুন কিভাবে উঠিয়ে নেব। এই রাইসটা হাফ সেদ্ধ হবে, এই হাফ সেদ্ধ পর্যন্ত কিন্তু এই রাইসটা আমি জাল করে নিব। তো আমি এই রাইসটা আমি 2 ধাপে রান্না করব। তো 2 ধাপে রান্না করতে গেলে এখানে প্রথম ধাপটা আমি যতটুকু রাইস নিব ততটুকু রাইস কিন্তু অর্ধেকটা সেদ্ধ হবে, ততটুকুভাবে সেদ্ধ হলে আমি কিন্তু রাইসটাকে উঠিয়ে মাংসের উপরে কিছুটা দিয়ে দিব। তো দেখুন এই রাইসটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন কিন্তু আমি ডিরেক্ট আমি পানি থেকে তুলে এখানে দেখুন দিয়ে দিচ্ছি মাংসের উপরে। তো এভাবেই কিন্তু মাংসের উপরে দিয়ে নিতে হবে। যতটুকু আমি এখানে রাইস রান্না করছি অর্ধেকটা আমি তুলে নেব এভাবে, হাফ সেদ্ধ এখানে কিন্তু অর্ধেকটা রাইস এভাবে তুলে মাংসের উপরে দিয়ে দিব। আর এভাবেই দিতে হবে, কারণ তাহলে ভাতগুলো আপনার দেখবেন এতটাই ঝরঝরে হবে। আর মাংসের ঝোলটা তো দেখেছেন আমি কতটুকু রেখেছি, ঠিক এই অনুপাতেই কিন্তু ঝোলটা রেখে দিবেন। দিয়ে তারপরে কিন্তু এই রাইসটা হাফ সেদ্ধ করে অর্ধেকটা এভাবে দিয়ে দিবেন। যে চাল রান্না করবেন তার অর্ধেকটা চাল এইভাবে হাফ সেদ্ধ করবেন। আর বাকি চালটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি 3 ভাগ, এবার 3 ভাগের 2 ভাগ আমি সেদ্ধ করব চালটা। 3 ভাগের 2 ভাগ সেদ্ধ করে বাকি চালটা আমি এই উপরে দিয়ে দিব, কারণ এই 2 ভাগে যে সেদ্ধটা করে দিব এটাও দেখবেন খুবই সুন্দরভাবে দমে দেওয়ার পরে এটা সেদ্ধ হয়ে একদম ঝরঝরা ভাত হবে। আপনাদের নিশ্চয়ই আমি বুঝিয়ে দিতে পেরেছি। তবে এইভাবেই যা কেউ বলে যে 3 মিনিট জাল করতে হবে, 5 মিনিট জাল করতে হবে, 7 মিনিট জাল করতে হবে, এভাবে কখনোই করা আসলে বোঝা যায় না। অনেকে অনেক রকম বলে, কিন্তু এটা আসলে বুঝে ওঠা যায় না। কিন্তু এভাবে করে দেখেন, এইভাবে করলে কিন্তু আপনার রাইসটা একদম পারফেক্ট হবে, একদম আটা হওয়ার কোনো ভয় থাকবে না। দেখা যাচ্ছে দেখুন এখানে যে চালটা আসলে আস্তে আস্তে আছে, ফুটেনি, কিন্তু এভাবেই রাখলে কিন্তু এটা দমে দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। তো দেখুন আমি সম্পূর্ণ চালটা দেওয়ার পরে এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ছড়িয়ে দেখার সৌন্দর্যের জন্য। আর এটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে, বিরিয়ানিটা দেখতেও সুন্দর হবে। আর এখানে দেখুন আমি 1 কাপ আমি এখানে দুধ গুলিয়ে নিয়েছি। এখানে পাউডারের যে দুধটা আছে সেটাই গুলিয়ে নিয়েছি হালকা গরম পানিতে। আর এখানে 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছি। এবং দুধটাকে ভাতের ভিতরে এমনভাবে দিয়েছি যাতে ভাতটা ধুয়ে নিচে চলে যায় মাংসের উপরে। আর এখানে কালারের জন্য সামান্য একটু দেখুন ফুড কালার নিয়েছি, 2 কালার ফুড কালার দিয়ে এখন কিন্তু আমি ভাতটাকে এভাবে দমে দিয়ে দিব। তো এখন এখানে ফয়েল পেপার দিয়ে শুধু এইভাবে ভাতের উপরে দিয়ে বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে এইভাবে চাপা দিয়ে রাখবেন, দিয়ে এবার দমে বসিয়ে দেবেন। দেখবেন এত সুন্দরভাবে দম হয়ে যাবে, ভাতটা অনেক সুন্দরভাবে সহজভাবে হয়ে যাবে। আর আমি এই ভাতটা কিন্তু 5 মিনিট জাল করেছি চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে। 5 মিনিট দমে জাল করার পরে তারপরে কিন্তু এটা মাঝারি থেকে একটু লোতে রেখে দিয়েছি জালটা আধা ঘন্টা। তো আধা ঘন্টা পরে আপনাদের দেখুন রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি, রাইসটা কিন্তু সুন্দর ফুটে গিয়েছে। আর এভাবে আমি ঢেকে রেখে দেব। আমি যখন মানে বিরিয়ানিটা যখন আমি পরিবেশন করব তখন আপনাদের দেখাবো যে দেখুন এটা কতটাই সুন্দর হয়েছে। তবে 5 মিনিট কিন্তু যখন দমে দিবেন 5 মিনিট দেওয়ার পরে তাওয়ার উপরে 5 মিনিট একটু হাই স্পিডে জাল করবেন, তারপরে কিন্তু মাঝারি থেকে লো আছে রাইসটাকে রেখে দিবেন জালে। তারপরে দেখবেন আধা ঘন্টা এইভাবে রেখে দেওয়ার পরে রাইসটা আপনার এতটাই সুন্দর হয়ে যাবে। আপনাদের তো দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। আর দেখুন রাইসটা আসলে অনেক সুন্দর হয়েছে, কতটাই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর রাইসগুলো অনেক ঝরঝরে হয়েছে অনেক।
তো বন্ধুরা দেখুন, বিরিয়ানিটা কিন্তু আমার আসলে রান্না করা হয়ে গিয়েছে। আর এই বিরিয়ানিটা আপনাদের আমি তুলেও দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর মাংসগুলো কি বলবো, মাংসগুলো তো আসলে অনেক সফট হয়েছে, এতটা সুন্দর সিদ্ধ হয়েছে তো বলার বাইরে। কি বলবো, এভাবে আপনারা যদি বাসায় একবার তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন। আর দেখুন, একটা রাইসও কিন্তু আমার ভাঙিনি, এত সুন্দর হয়েছে রাইসটা। আর বিরিয়ানিটা আসলে দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যারা খেয়েছে তারা এতটাই প্রশংসা করেছে যে আসলে বিরিয়ানিটা অসম্ভব মজা লেগেছে খেতে বন্ধুরা। তো দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই মাংসটা কিন্তু আসলে অনেক সফট হয়েছে, অনেক সফট হয়েছে মাংসটা। তো এভাবে আপনারা বাসায় বিরিয়ানি রান্না করে খাবেন, দেখবেন পারফেক্ট বিরিয়ানি হবে। আর কখনো আপনারা রেস্টুরেন্টে যেয়ে বিরিয়ানি খেতে চাইবেন না, এটা এতটাই মজা। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো সবাই এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আর কে কে এভাবে রান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। এত সময় ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।